কোনো কল আছে? যাও রেতে দিয়ে যাও, যা সাথে দিয়ে হবে যাও। বাবাটা আমটা একটু পাকা, সেজন্য বেশি শুকাইলাম না, যেহেতু পাইকে গেছে। কাঁচা থাকতে আম পাড়া হয় নাই, আর আচারও দেওয়া হয় না, সেজন্য পাকনা দিয়ে আচার দিতেছি, পাকা আমের আচার। এই দিয়ে দিলাম সরষা বাটা, এগুলো হচ্ছে কি একদম পিওর দেশি সরষা দিয়ে এখন ভালোভাবে নাইড়া দেবো। আচারে অনেকে সিরকা দেয়, আমার সিরকার আচারটা খাইতে একদমই ভালো লাগে না। আর সিরকা দেয় ভালো থাকার জন্য, অবশ্যই ভালোভাবে কষাইলে আর হচ্ছে গিয়ে সরষা তেলটা ঠিক মতো দিলে আচার নষ্ট হয় না। আর একটু রোদ দিয়ে রাখতে হয় মাঝে মাঝে, তাহলে আচার একদমই নষ্ট হয় না। সিরকা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আচার এইভাবে ভালো থাকবো যদি আচার বানাইতে পারে ঠিকঠাক মতো। এই আচারটা আমি বানাবো ঝাল মিষ্টি আচার, আর এখানে কিন্তু অনেকগুলো আচার, এই দেখেন। এই দিয়ে দিচ্ছি হচ্ছে কি চিনি, এটা চিনি দিয়েও বানানো যায়, আবার আগু মিঠাই যেটার বলে, খেজুর মিঠাই দিয়ে একদমই বানাইবেন না, কারণ খেজুরের গুড়ে একটা অন্যরকম একটা গ্রান। আগু গুড় যেটা আখ থেকে হয়, ওই গুড় দিয়ে বানাইলে আচার ভালো থাকে। চিনি দিয়েও মাশাল্লাহ ভালোই হয়, খারাপ হয় না। হ্যাঁ, আরও চিনি লাগবে, চিনি নিয়ে আসো যাও। ভালোভাবে জাল দিতে দিতে তারপরে রসটা ভিতরে ঢুকবো, তারপর পাঁচফোড়ন দিলে আর একটু মরিচ, যারা ঝাল খাইতে চান একটু মরিচ টাইল্লা গুঁড়া করে দিলেই আচার রেডি, ঠিক আছে? এই হচ্ছে কি ঝাল মিষ্টি আচার। সব সময় দুধ নাই যায়। আসসালামু আলাইকুম। যদি অবস্থা